হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজকে হচ্ছে বাসন্তী পূজার অষ্টমী পুজো। সবাইকে অষ্টমী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো দেখো, এদিকে সকালবেলা আমার পুজো টুজো কমপ্লিট। আমি কেন জানি না, আমার গোপোষণাকে আমি নিজের হাতে নিজের মতো করে পুজো দিতে না পারলে আমার ভালো লাগে না। এখন কিন্তু ঘরে আমার ছেলে মেয়ে দুজনে আছে, দুজনেই পুজো দিতে পারে, তারপরও আমার ভালো লাগে না। তো যাই হোক, কালকে রাত্রে কেন জানি আমার ইচ্ছে করলো যে আজকে সকালবেলা গোপোষণাকে ভোগে আমি প্রসাদে ওকে দই চিরা দেবো। তো যাই হোক, যেমন কথা তেমন কাজ। তো এখানে ওর বাবা আবার নিয়ে এসেছে দই, আর ঘরে তো এমনিতেই চিরা থাকে, চিরা গুড় আমার সবসময়ই থাকে। কিছু না থাকলে আমি একটু হলে চিরা গুড় দিই যখন ইচ্ছা করে। তো যাই হোক, এখানে দিয়ে দিয়েছি আঙ্গুর আর একটা মালটা। এগুলি কালকে টাউনে গিয়েছিলাম, তো অনেক রকমের ফল নিয়ে এসেছি। অ্যাপেল, তারপরে নাশপাতি, আঙ্গুর, তরমুজ, ওইদিকে জানি কী ছিল, ও মালটা। তো আজকে ফলগুলো এভাবে আমি প্রত্যেকদিন একটা আস্থা ফল, গোটা ফল দেওয়ার চেষ্টা করি। যখন থাকে তখন দিই, না থাকলে তো নাই। তো যাই হোক, তো আমার এখন পূজা মোটামুটি পূজা কমপ্লিট। তো কার কার সকালবেলা পুজো কমপ্লিট হয়েছে জানাবে। আসলে আমরা হচ্ছে অভ্যাসের দাস। আমরা যেভাবে অভ্যাস করব শরীরকে মনকে, ওইভাবেই অভ্যাস হয়। কেন জানি না, আমার সকালবেলা ঘুম থেকে উঠে যেগুলো করার কাজ এগুলো করে স্নান করে পুজোটা আগে দিলে আমার মনে হয় অন্য কাজগুলো পরে করলেও শান্তি লাগে। তো যাই হোক, আমার কিন্তু এখনও ছেলে মেয়ে ঘুম থেকে উঠেছে, জাস্ট কিচ্ছু খায়নি। তা আমি এখন পুজো টুজো দিয়ে ওদেরকে খাওয়া দেবো। চলো, টাটা।